নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা অসাধারণ রেসিপি। খুব কম সময়ের মধ্যে এটাকে তৈরি করে ফেলতে পারবে। এখন যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও যাবো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এটা অসাধারণ খেতে। নিয়েছি নারকেল। এখানে দুখানা নারকেল আছে, দুখানা নারকেল আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। দেখেন নারকেলগুলো এইভাবে মিক্সিতে মিক্স করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি দুধ। তো আমি এখানে হাফ লিটার মতন দুধ দিয়ে দিচ্ছি। হাফ লিটার দুধ দিয়েছি, এর ভিতরে দিয়েছি দেখো এই এক বোলের মতন গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা লিকুইডের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধের দানা দানাটা না থেকে যায়। খুব ভালো করে আমি গুঁড়ো দুধটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে, এই ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমি খুব বেশি দিচ্ছি না, খুব একটা মিষ্টি করব না। তো দেখো এটা আমি হাফ বোলের থেকে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। তো এবার খুব ভালো করে দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা খুব ভালো করে এটাকে জাল দেওয়া হয়ে গেছে। এবার যে নারকেলটাকে আমি রেখেছিলাম মিক্স করে, ওই নারকেলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো নারকেলটার সাথে দুধটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে এটাকে এভাবে রান্না করতে থাকবো। তো দেখো এরকমভাবে অনেকটাই দুধটা টেনে গেছে। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা হোয়াইট চকলেট। তো হোয়াইট চকলেট দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব নারকেলগুলোর সাথে আমি হোয়াইট চকলেটটা খুব ভালো করে মিশিয়ে দেবো। তো দেখো পুরো দুধটাকেই টেনে গেছে, দুধটা নেই। এবার এটা হয়ে এসে এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটা থালার ভিতরে নাবিয়ে নিয়েছি। এবার এটা গরম গরম অবস্থা, মানে একদম ঠান্ডা হবে না, হালকা গরম, যতটা তুমি হাতে তোমরা সইতে পারবে সেইভাবেই এবার এটাকে একটা শেপ দেবো। তো এইভাবে করে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। যে যেরকমভাবে শেপ দিতে পারো, কেউ গোল করতে পারো, যা যেরকম ইচ্ছা সে সেইভাবে দিতে পারো। আমি এইভাবে করেই শেপটা রাখছি। তো এইভাবে করে আমি শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো আমি এইভাবে দেখো বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে সেভ করে রেখেছি। তো এইভাবে করে সবগুলোকে আমি বানিয়ে ওটাকে সাইডে রেখে দিয়েছি। এবার এদিকে আমি চকলেটটাকে কেটে নিচ্ছি। চকলেটটা মেল্ট করতে হবে, এই জন্য চকলেটটাকে একটু যদি আমি কুচো কুচো করে নিই খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এই কারণে সব চকলেটগুলো আমি কুচো করে নিচ্ছি। দেখো আমার কাটা হয়ে গেছে চকলেটটা। এবার এটাকে আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা চকলেট কেটেছিলাম পুরো চকলেটটা আমি বোলের ভিতরে নিয়ে এদিকে আমি একটা বোলে গরম জল বসিয়েছিলাম তার উপরে দিয়ে দিয়েছি। তো গরম জলের উপরে দিয়ে দিয়েছি। দেখো চকলেটটা আস্তে আস্তে দেখো সাইড দিয়ে গলতে থাকছে। তো চকলেটটাকে খুব ভালো করে আমি এইভাবে করে গলিয়ে নিচ্ছি। খুব ভালো করে চকলেটটা দেখো মেল্ট করতে হবে। তো চকলেটটা খুব ভালো করে আমি মেল্ট করে নিয়েছি। এই দেখো এই টেক্সচারটা দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর গলে গেছে চকলেটটা। চকলেটটা ঠিক থাকে, একটু এর ভিতরে সাদা তেল দিয়ে দেবে, তাহলে এটা পাতলা হয়ে যায়। এরকম আমি এটা দেখাতে আমি ভুলে গেছিলাম। তো এবার নারকেলগুলোকে দেখো আমি নিচ্ছি, নিয়ে এইভাবে চকলেটের মধ্যে চুবিয়ে দিচ্ছি। পুরো চকলেটটার মধ্যে নারকেলটা ভরে দিতে হবে। এটা তোমরা চাইলে ডবল কোটও করতে পারো, আমি এটা সিঙ্গেল কোটই রাখছি। তো এইভাবে করে আমি এটাকে এবার প্লেটে করে রেখে দিচ্ছি। তো এইভাবে করে বসিয়ে দিলাম। তো এইভাবে করে আমি নারকেলগুলো এইভাবে করে নিচ্ছি সব। দেখো এক পিস হয়ে গেছে আমার। এটা এতটাই অসাধারণ খেতে হয়, বাচ্চাদের থেকে বড় সবাই এটা খুব ভালো খায়। আর তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, মানে এটা অসাধারণ খেতে। না বানিয়ে তোমরা খেলে একবার বুঝতে পারবে না। তো এইভাবে করে আমি করছি, সব নারকেলগুলোকে চকলেট মাখিয়ে নিচ্ছি। তো এটাও হয়ে গেছে। তো দেখো এইভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এটা আমি একটু খেয়ে দেখছি, এটা এতটা ইয়াম্মি খেতে,
মানে কি বলবো। তো তোমাদের সবাইকে একবার রিকোয়েস্ট করবো, এটা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখন আমি নতুন ছাড়বো তোমাদের কাছে অনলাইন পৌঁছবে। আর তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর সবাইকে বলবো একবার এইভাবে চকলেটটা বাড়িতে বানিয়ে খেয়ে বাড়ির সবাইকে মুগ্ধ করে দেবে। যে যে খাইবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। এতটুকু বলবো, এটা এতটাই ইয়াম্মি খেতে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, চলো বাই বন্ধুরা।